নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব পাউরুটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি শাহি টুকরা। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। শাহি টুকরা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আমি এদিকে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে আর এদিকেও দুধ ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা ফুটে ফুটে একটু কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম, 1 চিমটি কেশর, তারপরে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তারপর এটাকে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি চিনি। এইভাবে সবসময় নেড়ে নেড়ে এই ক্ষীর বানিয়ে নিতে হবে। ততক্ষণ আমি এদিকে ক্ষীর হতে হতে পাউরুটিগুলো ভেজে নেব। তার জন্য একটা চাটু নিয়ে নিয়েছি, এটার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি পাউরুটি। একদিকটা ভাজা হয়ে আসলে এটাকে উল্টিয়ে দেব। দ্বিতীয় পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একই রকম ভাবে বাদবাকিগুলো ভেজে নেব। সব পাউরুটি ভাজা হয়ে গেছে। এবারে ক্ষীর রেডি হয়েছে কিনা দেখে নেব। ক্ষীর হয়ে গেছে। ক্ষীরটা ঠিক এরকমই থাকবে, খুব গাঢ় হবে না। এবারে একদম শেষে দিয়ে দিচ্ছি কেওড়ার জল। এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেন অফ করে দিলাম। এবার একটা এদিকে সিরাপ বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি জল। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1 চিমটি কেশর, দিয়ে এভাবে কিছুক্ষণ ফুটতে থাকবে। দিয়ে একদম শেষে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সিরাপ। এবার এর মধ্যে পাউরুটিগুলো এইভাবে দিয়ে দেব। দিয়ে দুদিকটা ভালোভাবে একটু উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। এইভাবে তুলে নেব। একই রকম ভাবে সবগুলো পাউরুটি এরকম ভাবে সিরাপের মধ্যে ডুবিয়ে তুলে নেব। সবগুলো পাউরুটি সিরাপের মধ্যে ডুবিয়ে এইভাবে একটা পাত্রে রেখে দিচ্ছি।
পাউরুটিগুলোকে এবার একটু সাজিয়ে নেব। এরকমভাবে পাউরুটিটা আমি সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে ক্ষীর এইভাবে দিয়ে দিচ্ছি। ক্ষীর দিয়ে দিয়েছি। এবার দেখতে ভালো লাগবে বলে উপর থেকে একটু পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল শাহি টুকরা রেসিপি। আশা করছি আজকের পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লিঙ্কটি সবার সাথে শেয়ার করে দেবেন।